আজ ভয়াল ২৯ এপ্রিল। ১৯৯১ সালের এই দিনে স্মরণকালের ভয়াবহ ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাস চট্টগ্রাম ও কক্সবাজারের দ্বীপাঞ্চল সহ উপকূলীয় এলাকায় ধ্বংসযজ্ঞ চালায়। রাতের অন্ধকারে লণ্ডভণ্ড হয়ে যায় উপকূলীয় এলাকা, জলোচ্ছ্বাসে তলিয়ে যায় অনেক এলাকা। সরকারি হিসেব অনুযায়ী এই ঝড়ে ১,৩৮,৮৮২ জনের মৃত্যু হয়েছে। ঘরবাড়ি হারা হয় হাজারো মানুষ। জলোচ্ছ্বাসে ভেসে গিয়েছিল ফসলের ক্ষেত, লাখ লাখ গবাদি পশু। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় ভোলা, হাতিয়া, চট্টগ্রামের সন্দ্বীপ, আনোয়ারা, বাঁশখালী, কক্সবাজারের চকরিয়া, মহেশখালী ও কুতুবদিয়া। ২৮ বছর পেরিয়ে গেলেও সেসব উপকূলীয় এলাকা এখনও অরক্ষিত। কিলোমিটারের পর কিলোমিটার ভেঙে গেছে বেড়িবাঁধ। ২৯ এপ্রিলের সেই ধ্বংসযজ্ঞের ক্ষত উপকূলবাসী এখনও বয়ে বেড়াচ্ছে। প্রতি বছর উপকূলের ঘরে ঘরে মিলাদ মাহফিল, দোয়া সহ নানা আয়োজনে দিনটি পালন করা হয়। দর্শক, এ বিষয়ে আরো জানাতে চট্টগ্রাম থেকে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছে সহকর্মী সাইফুল মাহমুদ। সাইফুল, ২৯ এপ্রিলের আজকের এই দিনটি উপকূলবাসীরা কিভাবে স্মরণ করছেন জানাবেন। জি মাহবুবা, আসলে যেমনটি বলেছেন, আসলে ঠিক আজ থেকে ৩৪ বছর আগে ১৯৯১ সালের ২৯ এপ্রিল ভয়াবহ এক জলোচ্ছ্বাসে চট্টগ্রামের উপকূলবাসীর কিন্তু আসলে ঘুম কেড়ে নিয়েছিল এবং সেই জলোচ্ছ্বাসে কোথাও কোথাও কিন্তু ২০ থেকে ২৫ ফুট পানি উঠেছিল এবং সেই পানিতে কিন্তু লাখ লাখ মানুষের গবাদি পশু, বাড়িঘর একেবারে বিলীন হয়ে গিয়েছিল এবং সেই সাথে সরকারি হিসাব মোতাবেক ১,৩৮,০০০ লোক মারা গিয়েছিল। আসলে বেসরকারিভাবে এটার পরিসংখ্যান আসলে কেউ বের করতে পারেনি। তবে চট্টগ্রামের যেই ১৫টি উপজেলা আছে তার মধ্যে ৬টি হচ্ছে উপকূলীয় অঞ্চল। সেই উপকূলীয় অঞ্চলগুলোতে কিন্তু ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে এবং সেইখানে কিন্তু ১ কোটিরও মানুষ কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে বলে একটা জরিপে উঠে এসেছে। তবে চট্টগ্রামের প্রশাসনের পক্ষ থেকে সেরকম কোনো উদ্যোগ নেওয়া হয়নি। চট্টগ্রাম জেলা প্রশাসন কিংবা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সেই দিনটিকে স্মরণ করার জন্য আসলে কোনোভাবেই কিন্তু আসলে কোনো ধরনের কর্মসূচি নেওয়া হয়নি। শুধুমাত্র চট্টগ্রাম প্রেস ক্লাবে সেই দিনটিকে স্মরণ করার জন্য চিত্রাঙ্কন প্রতিযোগিতার একটা আয়োজন করা হয়েছিল। এটাই ছিল চট্টগ্রামের মধ্যে এইটুকুই এবং এর বাইরে কিন্তু আর কোনো ধরনের কর্মসূচি কেউ হাতে নেয়নি। তবে আমরা উপকূলে যারা ছিল তাদের সাথে কথা বললাম, তারা জানালো আসলে ৩৪ বছর আগের ঘটনাকে অনেকেই কিন্তু আসলে ভুলে গেছেন এবং অনেকেই কিন্তু এটা মনে রাখতে পারতেছেন না। তবে যারা কিন্তু মনে রেখেছেন তারা কিন্তু এই দুঃস্ব স্মৃতি তারা বয়ে বেড়াচ্ছেন এবং আমরা এমন একজনের সাথে কথা বললাম, তিনি জানালো আসলে তার চোখের সামনেই কিন্তু তার বৃদ্ধ বাবা মাকে কিন্তু তিনি পানির স্রোতের সাথে চলে যেতে দেখেছেন এবং তিনি কিন্তু আসলে কোনোভাবেই কিন্তু বেঁচেছেন, কিন্তু কোনোভাবেই কিন্তু তার জীবন বাঁচিয়ে রেখেছিল, কিন্তু কোনোভাবেই কিন্তু আসলে এই দিনটিকে কিন্তু উপকূলবাসী ভুলে নেই। তবে উপকূলবাসী কিন্তু বিভিন্নভাবেই কিন্তু এই দিনটিকে স্মরণ করছে। তবে জেলা প্রশাসন আর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে কেউ কিন্তু এই দিনটিকে নিয়ে কিন্তু এখন আর মনে রাখে না। এই ছিল আমার কাছে ভয়াল ২৯ এপ্রিল নিয়ে সর্বশেষ তথ্য। ধন্যবাদ আপনাকে।